exclusive রেখে দিন। খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে আমাদের আজকের সিদ্ধান্ত ছিল যে আমরা প্রথম নির্বাচন ঘোষণা হওয়ার পরে একটি পদযাত্রা করে আমরা পুরাতন আগরতলা যাব। পুরাতন আগরতলাতে ঘুরে এসে খয়েরপুরে আমরা ছোট্ট সময়ের জন্য একটি সভা করব। এই সভায় আমরা ছাড়ো আমাদের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনিও আসবেন। তিনি শুরু রওনা হয়েছেন এভাবে। তারপরে আবার সেখান থেকে এসে এই পদযাত্রা রাধাকৃষ্ণনগর সুকান্ত পল্লী অব্দি যাব, গিয়ে ফিরে এসে এইখানে আবার আমাদের আজকে কর্মসূচি শেষ হবে। এই সূচনা হলো আজকে খয়েরপুর বিধানসভা কেন্দ্রে আমাদের বামফ্রন্টের যে নির্বাচনী পদচারণা, এটাই আজকে আমাদের মূল দাবি কি রয়েছে আপনাদের পদযাত্রা? মূল কথাটা হলো এই সরকারকে এক মুহূর্ত সরকারে রাখা যায় না। এই সরকারকে হটাবার জন্য গোটা রাজ্যের মানুষ উন্মুখ হয়ে আছে, যেটা আপনারা কালকে দেখেছেন যে শুধু বামপন্থীরা না এবং আমাদের সঙ্গে কথাবার্তা বলেছে কংগ্রেস, তারা না, অন্য সমস্ত রাজনৈতিক শক্তি বিজেপি বাদে বলা যেতে পারে সবাই আজকে একত্রিত, একজোট, জনগণের জোট তৈরি হয়েছে যে বামফ্রন্ট সরকারকে। সবচেয়ে সন্ত্রাস কবলিত এলাকাগুলোর ক্ষেত্রে এখন নির্বাচনের আগে অবস্থা কীরকম আছে, কী বলছে? নির্বাচনের আগে আমাদের কর্মীরা প্রায় আমাদের 57টা বুথ খয়েরপুর এলাকায় সবগুলো বুথেই কাজকর্ম করছে। আভ্যন্তরীণভাবে মানুষের সঙ্গে যোগাযোগ আমরা গড়ে তুলেছি। আর প্রকাশ্য কর্মসূচি এর আগেও হয়েছে, কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার পরে এটি আজকে প্রধান। আমরা বলবো সন্ত্রাস মারিয়েই এই খয়েরপুরে জয় ছিনিয়ে আনতে হবে, এটি আমাদের। রাজ্যে স্বৈরাচারী যে রাজত্ব চলছে, যে গুন্ডামি চলছে, মানুষের জীবন জীবিকা আক্রান্ত, মানুষ ক্ষুধায় ভুগছেন এবং বেকার সমস্যার তীব্র আকার ধারণ করেছে। প্রতিশ্রুতি ভঙ্গকারী স্বৈরাচারী শাসক গোষ্ঠী, অত্যাচারী শাসক গোষ্ঠী বিজেপিকে পরাস্ত করতে হবে এবং সকল অংশে মানুষ এগিয়ে এসে সাহসিকতার সঙ্গে ভোট কেন্দ্রে যাক, তার ভোটাধিকার প্রয়োগ করুক। পরিবর্তন অবশ্যম্ভাবী, পরিবর্তন হবেই, মানুষ ঐক্যবদ্ধভাবে সেইভাবে মানসিকভাবে তৈরি হয়েছেন। আগামী 16 তারিখ রাজ্যের যে অত্যাচার গত 5 বছর করেছেন
মানুষের যে সর্বনাশের কারণ বিজেপি, এটা মানুষ তার উপলব্ধির মধ্যে বুঝতে পেরেছেন। আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ একটা পরিবর্তন 16 তারিখ ফেব্রুয়ারি ভোটের মধ্য দিয়ে করবেন। এই গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আমরা সম্মান রাখি এবং জনগণকে আবেদন জানাবো, কোনো হুমকি, কোনো প্রলোভনের শিকার নয়, সাহসিকতার সঙ্গে ভোট কেন্দ্রে যান, ভোটাধিকার প্রয়োগ করুন এবং রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করুন এবং এই যে ভয়ের পরিবেশ, এই ভয়ের পরিবেশকে নিজেকে মুক্ত করুন।